নমস্কার, আমি অলকা। আমার ডেইলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করেছি গ্রামের বাড়ি থেকে। আজকে যেহেতু পৌষ পার্বণের দিন, তাই সবাইকে পৌষ পার্বণে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তো একদম বাইরে রোদ ওঠেনি বললেই চলে। তো একদিনের জন্য গ্রামে এসেছি, তাই ভাবলাম চলো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। পৌষ পার্বণের দিন প্রতি বছর এই দিনটা আমরা আসি, একদিন বা দুদিন যেটুকু সময় হয় একদিনের জন্য কাটিয়ে যায়। তো এই বছরও সেইভাবে এসেছি। সকাল থেকে আকাশের অবস্থা দেখো, পুরো মেঘলা মেঘলা। আর এটা হচ্ছে আমাদের বাগান, আগেও তোমাদেরকে দেখিয়েছি আমাদের গ্রামের বাড়ি ব্লগে। তো এই দিকটা কিছুটা সবজি গাছ লাগানো হয়েছে, কাকিমারা চাষ করেছে, তাই ভাবলাম একটু শাক পাতা তুলে আসি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছে এদিকটা, পুরো বেশ ভালো রকম ঠান্ডা। রান্নাঘরে থাকলে বোঝা যায় না, কিন্তু এই বাইরের দিকটা এলে বেশ ভালো রকম ঠান্ডা লাগে। তো সকাল সকাল আমি এসেছি কয়েকটা শাক পাতা তুলতে। এটা হচ্ছে পালং শাক। তো কাকিমা বলেছে যে শাক লাগলে বাগান থেকে তুলে নিও। যেহেতু আমাদের বাগানেই লাগাই, আমাদের বাগানে যেহেতু জায়গাটা আছে, কাকিমারা নিজেদের বাগানেও লাগায়, তো তার সাথে সাথে আমাদের বাগানটাও লাগিয়ে নিতে বলি, যাতে মাটি ভালো থাকে। শাক সবজি চাষ হলে জায়গাটাও বেশ সুন্দর থাকে আর মাটিও বেশ ভালো থাকে। তো এই জায়গাগুলো আমাদের এইভাবে পড়ে থাকে, তার জন্য ওনারা লাগিয়ে নেয়। তো আজকে শাক পাতা তুলতে তুলতে ভাবছিলাম যে কনফিউজ ছিলাম যে পুরোপুরি ওই কি শিকড় শুদ্ধ গাছটা তুলবো না এইভাবে কেটে নেবো। তারপর ভাবলাম না, সেইভাবে কেটে নিই, যাতে পরবর্তীকালে আবার হয়তো শাক পাতা গজাবে। তো অনেক দিন পরেই আমি গ্রামের বাড়িতে এসে এইভাবে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এরকম একদিনের জন্য কাটাতে বেশ ভালোই লাগে, কিন্তু বেশি দিন আমি গ্রামের বাড়িতে থাকতে পারি না। ওই 2 থেকে 3 দিন, তারপর যেন মনে হয় যেন ছুটে পালিয়ে আসি এখানে, কারণ গ্রামের বাড়িতে থেকে অভ্যস্ত নই। আর আগে যখন যেতাম তখন থাকতাম টানা, তখন যেন একঘেয়েমি হয়ে উঠতো, মন যেন ছটফট করতো। বাট 1-2 দিনের জন্য যাই, বেশ ভালোই লাগে। এরপর চলে আসি রান্নাঘরে আমার চারিদিকে জায়গাটা দেখে বুঝতেই পারছো, আমাদের গ্রামের বাড়ির রান্নাঘর এরকম। আগের ব্লগও তোমাদেরকে শেয়ার করেছি। যেহেতু আজকে পৌষ পার্বণের দিন, তাই এরকম একটা পিঠে তৈরি করছি। এটা আমাদের সবাই কিন্তু যে পাটিসাপটার মতো করা হয়, এটা পাটিসাপটা নয়, তাওয়া পিঠেই বলি আমরা ওই দিকটা। তো গ্রামের বাড়িতে এই দিন সবার বাড়িতে পিঠে হয়ে থাকে, সবাই এই পিঠেটাই বানায়। তো আমিও ট্রাই করলাম, আর তার সাথে নিজেকেও একটু তুলে ধরলাম গ্রামের বাড়ির লুকে। আমি তো স্নান টান সেরে গ্রামের বাড়ি রান্নাঘরে ঢুকে পড়েছি। তো পিঠে বানিয়ে সবাইকে খাইয়ে টাইয়ে এখন এই যে রান্না করার পালা। দুপুর বেজে গেছে 12টা। খুশি এসেছে, ও আমাকে হেল্প করেছে কিছু সবজি কাটাকুটি করার পর। তারপর জন্য শরীরে এনার্জির জন্য ওর বাড়িতেও হয়েছিল খিচুড়ি, তাই আমাকেও দিয়েছে, ও নিজেও খাচ্ছে। গ্রামের বাড়িতে আমরা এইভাবে কাটাই, আমি আসলে ওই সব ছানা টানা সবাই চলে আসে, বেশ ভালো লাগে। সবার নাম বল, নীল, তোর নাম বল। আমার নাম নীলকণা। হ্যাঁ বাবু, কি নাম তোমার? আমার নীলকণা। নীলকণা, না নীলকণা বলো। ও মিহির, হ্যাঁ ওর নাম মিহির। হ্যাঁ, যা তোরা খাইয়ে আয়, যা ছাগলগুলোকে খাইয়ে আয় খাবার। এইভাবেই আমরা রান্নাঘরে সময় কাটাই বলে সময় কীভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না। এখন ঘড়িতে বাজে 4টে, তাই এলাম একটু ছাদে। আমি চিত্তরঞ্জনে থাকলে কিন্তু 4টের সময় ঘুমোতে যাই, কিন্তু এখানে আর সময় ঘুমানোর মতো হয়ে থাকে না, কারণ দেখো চারিপাশটা সবার ঘরে উনুন জ্বলছে। এবার শুরু হবে রাতের খাবারের প্রিপারেশন। তো এখানে একদম ঘুমানো যায় না, তার জন্য আমি এখানে চলে এসেছি ছাদে একটু সময় কাটানোর জন্য। এখানে এলে বেশ ভালো লাগে আমার, বিশেষ করে ছাদটার জন্য। কোয়ার্টারে থাকলে ছাদে ওঠা হয় না, আর এখানে এলে ছাদে ওঠা হয়। ছাদ থেকে দেখতে বেশ চারিদিকটা বেশ ভালো লাগে, মন ফ্রি হয়। আর ছাদে ওঠার আনন্দই একটা আলাদা রকম হয়, যেটা আমি ওখানে থাকলে হয় না। আর এখন একটু নিজেকে তুলে ধরলাম। আজকে বিকেলে চলে যাব বাড়ি, তাই নিচে এসে ব্যাগপত্র গোছাতে শুরু করেছি। পাশে বসে আছে খুশি, ও দেখছে আমার গোছানো। আজকের মতো ব্লগটা এতদূর পর্যন্ত, আবার নেক্সট ব্লগে ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না যেন। আজকের মতো সবাইকে টাটা।